হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার আর আমরা দেখতে এসেছি এখন পুষ্পা 2 সিনেমা। নরেন্দ্রপুর উড স্কোয়ার বিল্ডিংয়ে যে মলটা আছে, যেটা আগে বিগ বাজার ছিল, এখন ওখানে স্মার্ট বাজার হয়েছে, তারই ওপরে এটা আছে SVF সিনেমা। এখানে দেখতে এসেছি। তো আগেরবারে আমরা স্ক্রিন 1টায় দেখেছিলাম, এবারে স্ক্রিন 3তে দেখব। লাস্ট এখানে এসে দেখেছিলাম আমরা শাহরুখ খানের জওয়ান সিনেমাটা। অনেকদিন পরে আবার এলাম পুষ্পা 2 দেখতে। শুনছি বইটা খুব সুন্দর হয়েছে। তো আমার থেকে ওর পাপার দেখার ইচ্ছাটা বেশি, ওর জন্যই আসা এখানে। আমি আর ও দুজনাই এসেছি, ছেলেকে নিয়ে আসিনি, ছেলে বাড়িতে আছে। তো দেখা যাক কেমন হয়। আমরা এখন ঢুকছি, স্ক্রিন 3 আমাদের এসে গেছে, এখানেই আমরা সিনেমাটা দেখব। প্রথমেই জাতীয় সঙ্গীতটা হচ্ছে। এখন ম্যাক্সিমাম সিনেমা হলেই দেখি প্রথমে জাতীয় সঙ্গীতটা হয়। তো জাতীয় সঙ্গীতটা কমপ্লিট হয়ে যাক, তারপরে সিনেমাটা স্টার্ট হবে। কিছু পিক নিয়ে নিলাম। অনেক দিন পর দুজনে এসেছি সিনেমা দেখতে, বেশ ভালোই লাগছে। লাস্ট টাইম আমার দিদি আর দিদির বর ছিল আমাদের সাথে জওয়ান দেখার সময়। এখন আমরা দুজনেই এসেছি। বেশ ভালোই কিন্তু হয়েছে সিনেমাটা। মানে আমি বসে হঠাৎ করে ঘড়িতে টাইম দেখলাম যে কখন 1.5 ঘন্টা কেটে গেছে বুঝতে পারলাম না। তো তখনই বুঝলাম যে না, বোর হচ্ছি না, তার মানে সিনেমাটা ভালোই যাচ্ছে। তো অনেক বড় বই, মানে সিনেমাটা 3 ঘন্টা 20 মিনিটের ওপর, প্রায় 3.5 ঘন্টা, ব্রেক টাইম সব নিয়ে। সময়টা অনেকটাই, কিন্তু যে সিনেমাটা ভালো জমিয়ে রেখেছে, বেশ সময় কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না। বোর হলে তখন সময়টা কাটে না, কিন্তু এখানে বেশ সময়টা ভালোই কেটে যাচ্ছে। আর আমরা সিটগুলো যেগুলো পেয়েছি খুব সুন্দর আরামদায়ক। সিটটাকে পুরো হেলান দিয়ে পা ছড়িয়ে লম্বা করেও বসতে পারছি, আবার খানিকটা হেলান দিয়ে শুয়েও পড়া যাবে। এখানকার স্ক্রিন 1-এর সিটগুলো কিন্তু এত কমফোর্টেবল নয় যতটা আরামদায়ক এই স্ক্রিন 3-তে আছে। তো ইন্টারভেলে এখন ওর বাবা কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন নিয়ে বসে গেছে। একটা বড় বালতি নিয়ে নিয়েছে পপকর্নের। পপকর্নটা খুব সুন্দর কিন্তু বানিয়েছে, মশালা পপকর্ন, খুব সুন্দর, একদম টেস্টি। আর ওখানে ফান্টা নিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস। দুটোই বিশাল বড় বড়, তাই একটাই নেওয়া হয়েছে, কারণ দুজনা মিলে খেয়ে তাই শেষ করা যাচ্ছে না। এখানে আমরা পপকর্ন খাচ্ছি, সিনেমা দেখছি, আর আরাম করে বসে আছি হেলান দিয়ে পা ছড়িয়ে। খুব ভালো লাগছিল, সময়টাও কেটে যাচ্ছিল খুব ভালোভাবে। ওর বাবা এখন খেতে ব্যস্ত। তো ফাইনালি 3.5 ঘন্টা মতো লেগে গেল, ব্রেক টাইম সব মিলিয়ে সিনেমাটা ফাইনালি শেষ হলো। তো এবারে বাইরের দিকে যাব। তো ভালোই লাগলো, সিনেমাটা খারাপ হয়নি। যদি রিভিউ হিসাবে বলি তো ভালোই হয়েছে, দেখে সময় ভালোই কাটবে আর বোর হবেন না, ভালো লাগবে। মোটামুটি সব কিছু মিলিয়ে অল ওভার ভালো, সিনেমাটা খারাপ না, দেখাটা সার্থক হয়েছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি মলের ভেতর থেকে। আর যেহেতু সামনে ক্রিসমাস ডে আছে, তো এখন থেকেই পুরো মলটা খুব সুন্দর করে সাজাচ্ছে, স্টার, নানান রকম বল, স্যান্টা, এইসব দিয়ে পুরো মলটাতেই কম বেশি ওপর নিচে সমস্ত দিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে কিন্তু। আর একদিন ছেলেকে নিয়ে আসবো এখানে এমনি ঘুরতে বা কিছু টুকটাক কেনাকাটি করব। তো সেদিনকে ছেলেকে নিয়ে আসবো। মলটা বেশ সাজিয়েছে, সুন্দর দেখতে লাগছে। তো চলুন তাহলে আজকে বাড়ি ফিরি। ফেরার সময় দুটো পুচকুর জন্য ভাবছি একটু বিরিয়ানি নিয়ে চলে যাব। তো ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে জায়ের বার্থডে আছে, তার জন্য কেকও আনা হয়েছে, বাড়িতে গিয়ে কেক কাটা হবে। দেওর কেকটা নিয়ে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে।